জন্ম মৃত্যু সার্টিফিকেট ভেরিফিকেশন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু চলছে এবং তার জন্য সাধারণ মানুষের উপরে কিন্তু কোনো রকম কোনো প্রেসার নেই। তবে 1997 সালের পর থেকে আর পৌরসভা এলাকাতে 2000 সালের পরে যাদের জন্ম সেই সমস্ত সার্টিফিকেটগুলো মেনলি চেক চলছে। তাতে যার ক্ষেত্রে ডাউট হবে তাকে হয়তো ভেরিফিকেশনের জন্য মেনলি প্রেসার করা হবে। তো আজকে তাই আমাদের আলোচনা থাকবে জন্ম মৃত্যু সার্টিফিকেট ভেরিফিকেশন কিভাবে করবেন, আপনার নিজের সার্টিফিকেটটা কিভাবে ভেরিফাই করবেন ঠিক আছে কিনা, এবং তারপর যেটা আমাদের আলোচনা থাকবে নতুন যাদের জন্ম বা মৃত্যু হচ্ছে তাদের সার্টিফিকেট কোথায় এবং কিভাবে পাবেন। যেহেতু এইভাবে ভেরিফিকেশনটা কড়াকড়িভাবে হচ্ছে তাই নতুন সার্টিফিকেটগুলো কিভাবে আপনারা ইস্যু করবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করবেন। সিম্পল, প্রথম সবাই মোবাইল থেকেই করুন, কোনো সমস্যা নেই। গুগলে যাবেন, গুগলে লিখবেন জাস্ট জন্ম মৃত্যু বলে, জন্ম মৃত্যু লগ ইন জাস্ট করবেন, দিলে এন্টার মারছি। দিলে দেখো প্রথম যে অপশনটা আসছে জন্ম মৃত্যু তথ্য, এইটাতে ঢুকে যান। এইটাতে ঢুকে গেলে এইখানে দেখো এই যে আঙুল দিয়ে দেখানো হচ্ছে একেবারে নিচে বাম দিকে ভেরিফাই সার্টিফিকেট, বুঝতে পেরেছেন? এইখানে মোবাইল থেকেই করুন, কোনো সমস্যা নেই, মোবাইল থেকেই করলেও হবে। এখানে আরেকটা জিনিস দেখুন, এই যে অল দ্য সার্ভিসেস লাইক নিউ ইস্যু, ডিলে ইস্যু, কালেকশন, ডিজিটাইজেশন অফ বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট আর অপারেশনাল থ্রু জন্ম মৃত্যু পোর্টাল, মানে এই পোর্টালের মাধ্যমে সব কিছুই কিন্তু হচ্ছে এখানে। ঠিক আছে? তো এই মুহূর্তে যেটা সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আমার সার্টিফিকেটটা ঠিক আছে কিনা, সেটা দেখার জন্য এই লিঙ্কে আপনি চলে আসুন, ভেরিফাই সার্টিফিকেট। ঠিক আছে? আসলে এভাবে একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। খুলে গেলে এটা অনেকে স্ক্যান কিউআর কোডে টাচ করলে একটা স্ক্যানার চলে আসবে, সেই স্ক্যান দিয়ে করতে পারেন, আমি সেটা আর দেখাচ্ছি না। তার থেকে সহজ হবে যাদের কাছে সার্টিফিকেট আছে, এই যে সার্টিফিকেট নম্বর ভেরিফিকেশন দিলে এখানে বার্থ বলে লিখবেন, যদি কারো ডেথ সার্টিফিকেট দরকার থাকে তাহলে ডেথ বলে লিখবেন। তো আমার যেখানে বার্থ দরকার তাই আমি বার্থের জায়গায় দিচ্ছি এন্টার সার্টিফিকেট নম্বর, এখানে সার্টিফিকেট নম্বরটা মারবেন। ঠিক আছে? সার্টিফিকেট যেটা নম্বর দেওয়া আছে সেই নম্বরটা লিখবেন। তারপরে ডেট অফ বার্থ এখানে টাচ করলে দেখুন এরকম চলে আসছে। এই সালের জায়গায় আপনার সালটা লিখবেন, ডেট অফ বার্থ সাপোজ ধরো 2022 আগস্ট কিংবা যেটা যে মাসের হচ্ছে সেভাবে এভাবে লিখে একটা ওকে করবেন। এভাবে যেটা ডেট অফ বার্থ সেটাই কিন্তু দিবেন। দেওয়ার পরে তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। ঠিক আছে? দিলে দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে একটা পেজ চলে আসবে, ডাটা ফাউন্ড বলে দেখাচ্ছে। ঠিক আছে? আমার এটা ডেথ সার্টিফিকেট একটা নাম্বার ছিল, আমি ডেথ সার্টিফিকেট নাম্বারটা দিয়েছি, যাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট নাম্বার আছে বার্থ সার্টিফিকেট নাম্বারটা দেবেন। দেখুন এভাবে লেখা থাকবে ডেট ডাটা ফাউন্ড, সার্টিফিকেট নম্বর দেওয়া থাকবে, তারপরে নিচে নাম দেওয়া থাকবে কার সার্টিফিকেট, ডেট অফ ডেথ মানে কোন ডেটে ডেথ হয়েছে, বার্থ হলে ডেট অফ বার্থ থাকবে লেখা এখানে এবং কোন ডেটে বার্থ হয়েছে। তো এটা যদি দেখায় তাহলে বুঝবেন যে আমার সার্টিফিকেট সব ঠিকঠাক আছে, কোনো টেনশনের নেই। এইবারের ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে যেটা আমি আগেও বলেছি, সমস্যাটা হয়েছে 1997 পরে যাদের জন্ম তারা যখন এখন চেক করতে যাচ্ছে ম্যাক্সিমাম জনেরই এখন ডাটা কিন্তু দেখাচ্ছে না, ডাটা নট ফাউন্ড। ভয়ের কিন্তু কিছু নেই, কারণ এই ডাটাগুলো আসলে এখনো অনলাইনে আপডেট হয়নি, সেই কাজটা এখন চলছে। তাতে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না, আপনারা চুপচাপ থাকুন, যার সমস্যা থাকবে তাকে ডেকে পাঠানো হবে। ঠিক আছে? শুধু নিজের থেকে চেক করতে গেলে এভাবে জাস্ট ভেরিফিকেশনটা করে নিন। এই হলো আজকে আমাদের প্রথম আলোচনা, ভেরিফিকেশন। এবারে যার ক্ষেত্রে এখন নতুন জন্ম বা মৃত্যু হচ্ছে, এই যে পরিস্থিতি চলছে তাতে কি করে আপনি সার্টিফিকেট পাবেন। প্রথমে আগে জেনে নিন জন্ম যদি হয় সাপোজ কোথায় কোথায় হতে পারে। এক, সরকারি হসপিটাল। 2 নম্বর হচ্ছে প্রাইভেট হসপিটাল, যাকে আমরা অনেকে গ্রামের দিকে বলি নার্সিং হোম। 3 নম্বর হচ্ছে বাড়িতে। তো এখন যেটা নিয়ম করে দিয়েছে সরকার থেকে, যে পৌরসভার যে প্রধান আছেন বা পঞ্চায়েত অফিসের যে প্রধান আছেন তারা কিন্তু আর জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেটে দিতে পারবে না বা ইস্যু করতে পারবে না। তো সেই ক্ষেত্রে যাদের ক্ষেত্রে বাড়িতে জন্ম হচ্ছে তাদের কিন্তু একটু প্রবলেম থাকবে, কারণ এতদিন ছিল বাড়িতে জন্ম হলে জাস্ট পঞ্চায়েত অফিসে গিয়ে বলে আসলে সেখান থেকে একটা সার্টিফিকেট করে দিত। এখন কিন্তু সেটা আর হচ্ছে না। তাই চেষ্টা করুন হয় কোনো সরকারি হসপিটালে নিয়ে যান, যদি সামর্থ্য থাকে তাহলে তো নার্সিং হোম বা প্রাইভেট হসপিটালে আপনি নিয়ে যেতে পারেন।
এখন সরকারি হসপিটালে নিয়ে গেলে কোনো সমস্যা নেই, সেখান থেকে নিজেরাই তার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার জন্ম সার্টিফিকেট ইস্যু করে দেবে। এবং সেই সার্টিফিকেট আপনি কিভাবে পাবেন সেটার জন্য আমাদের পরবর্তী আপডেট থাকবে, তার জন্য এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা একেবারে ওই প্রাইভেট হসপিটালে করছেন তাদের ক্ষেত্রেও সেম কেস, আপনার সমস্ত ডাটা নিয়ে ওরা অনলাইনে আপলোড করে দেওয়ার পরে আপনার কাছে একটা মেসেজ আসবে, মেসেজ পাওয়ার পরে সার্টিফিকেট আপনি কিভাবে পাবেন তা নিয়ে কিন্তু আমাদের পরবর্তী আপডেট থাকবে। ৩ নম্বর যেটা ছিল বাড়িতে, বাড়ির ক্ষেত্রে এখন প্রবলেমটা হচ্ছে যে বাড়িতে জন্ম হলে তাহলে কোথায় যাবেন? সেটা কিন্তু এই মুহূর্তে একটা কোয়েশ্চেন মার্ক হয়ে আছে এখনো। তো এই মুহূর্তে যেটা বলছে যে ওই অঞ্চল প্রধান, পৌরসভার প্রধানের কাছে তো আর এই ক্ষমতা নেই। তো যদি ইন কেস কারো ক্ষেত্রে বাড়িতে জন্ম বা মৃত্যু হচ্ছে, আপনারা গিয়ে অঞ্চল অফিসে বা পৌরসভার প্রধানের সঙ্গে গিয়ে কথা বলুন। উনারা কি বলছেন সেটা আগে শুনুন। তবে চেষ্টা করবেন বিশেষ করে জন্মের ক্ষেত্রে সরকারি হসপিটাল কিংবা প্রাইভেট হসপিটালে নিয়ে যাওয়ার, তাতে করে আপনার সার্টিফিকেটটা ঠিকঠাক থাকবে। না হলে কিন্তু আপনি এই মুহূর্তে প্রবলেমে পড়বেন। যে কঠিন সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে তাতে গিয়ে সবথেকে বেস্ট হচ্ছে এই মুহূর্তে হসপিটাল কিংবা প্রাইভেট হসপিটাল বা যাকে বলা হয় নার্সিং হোম। ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের আপডেট। এখন এই সার্টিফিকেটগুলো কিভাবে আপনি ওই এনরোলমেন্ট নাম্বার আসার পরে নিজের থেকে ডাউনলোড করতে পারবেন পোর্টাল থেকে, তা নিয়ে আমাদের পরবর্তী আপডেট থাকবে এবং তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখুন।